জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনার কি কোনো ধারণা হলো বলুন তো যে আমি আপনাকে বিয়ে করব? সে কি শিউলি, তোমার বাড়ির লোকের কথা তুমি শোনোনি? তারা তো আমাকেই তোমার জন্য। আপনিও মনে হয় সেদিন আমার কথাটা ভালো করে শোনেননি। তবে আজ কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করছি না। অন্য মেয়ে দেখে নিন। অনেক দেখে শুনে তবেই তো তোমার মতো একটা ধারালো মেয়েকে পছন্দ করেছি সুইটার। সো সরি, আর নিজের টেস্টটা আমি বদলাতে পারবো না। কানকাটা কুকুরের কথা শুনেছিলাম, কানকাটা মানুষ এই প্রথম দেখলাম। দেখাশোনা তো এখনো অনেক বাকি আছে সুইটার। একবার বিয়েটা হতে দাও। এখন তুমি আমাকে নাচাচ্ছ, এরপর আমি তোমাকে নাচাবো। ও মাছের ঝালটা যা হয়েছে না, ও কাকি আর একটু মাছের ঝাল দাও না। হ্যাঁ রে বাবলু, মাছের ঝালটা ভালো হয়েছে। ভালো মানে কি, দারুণ হয়েছে। মা তুমি যা রান্নাটা করেছো না, এই দিয়ে তো 2-4 থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায়। ওই দেখো, আরে আমি তো আজকে মাছ রান্নাই করিনি রে। তুমি বানাওনি? তাহলে নিশ্চয় ঠাম্মু বানিয়েছে। আরে বাবা, মা তো আজকে সারাদিন রান্নাঘরেই যায়নি রে। তুমিও বানাওনি, ঠাম্মু বানায়নি? আমিও রান্নাঘরে ঢুকিনি। ঠিকই। তাহলে ও মা কে বানিয়েছে? ওই যে কোয়েল রেঁধেছে। কোয়েল? তুই মাছের ঝাল বানাতে পারিস নাকি? আমি তো জানতাম তুই চাটুকু পর্যন্ত করতে পারিস না। কি মিথ্যে কথা, আমি কতবার চা বানিয়ে খাইয়েছি তোমায়। আচ্ছা বাবলু, ওকে তুই এত রাগাস কেন রে? দেখ তো, তুই ওই কুচো মাছ ভালোবাসিস বলে আমার থেকে ও রান্না শিখে তারপরে এই কুচো মাছটা রান্না করেছে। আমাকে আর জয়াকে তো রান্নাঘরে একেবারে ঘেঁচতেই দেয়নি। যাই বলো, যে রান্নাটা কিন্তু হেভি হয়েছে কাকি। হ্যাঁ রে বাবলু, আমি তো কোয়েলকে বললাম দিদির কাছে সব রান্না শিখে নিতে। দিদি যেমন যেমন বলবে তেমন তেমন করে ও রান্না করবে। তো আমার হয়ে গেছে। ও মা, কি চাটনি নিবি না? আমার চাটনির কথা আর বলো না, এই খাবার পর আর চাটনি মুখে রুজবে না। উফ, আমারে পাগল একটা, দেখো। যাই বলো দিদি, তোমার ছেলেটা কিন্তু বড্ড ভালো। তা ওর জন্য তো এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি, যে ওর পছন্দ অপছন্দ সব বুঝবে। ওর জন্য রান্না বান্না করে দেবে, ঘরদোর গুছিয়ে দেবে, আর যে মেয়ে আমাদের এই পরিবারের সঙ্গে একদম মিলে মিশে থাকবে, তাই না? হ্যাঁ গো, আমিও তো বাবলুর জন্য ওরকম একটা শান্ত, ঘরোয়া, লক্ষ্মীমন্ত মেয়ে চাই। কোয়েল, কোয়েল, এই কোয়েল। এ কোয়েল, যা না, দেখ না ছেলেটা কেন ডাকছে। বাবারে বাবা, ডেকেই যাচ্ছ। আসছে বললাম তো। নিশ্চয় কিছু খুঁজে পাচ্ছ না, তাকে চিনে দিতে হবে, এই তো। বারে, আমি বুঝি তোকে সবসময় খাটাই? খাটালেও কিছু যায় আসে না। তোমার জন্য কিছু করতে আমার ভালোই লাগে। দাঁড়া, রাখলাম বলতো। কি করছো? এই নে। কিসের টাকা? ভুলে গেলি? তুই তো আমাকে দিয়েছিলিস 15,000 টাকা রাখতে। কিন্তু এটা তো তোমার আর্মিতে। না রে, আর লাগবে না। লাগবে না? কেন লাগবে না কেন? তোমার আর্মিতে যাওয়ার টাকা অন্য কেউ দিয়েছে বুঝি? কি যে বলিস, না না সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম রে কোয়েল। দেরিতে হলেও আমি ওর ভুলটা বুঝতে পেরেছি, আমি সেটা শুধরেও নিয়েছি। তুই একটা কাজ কর, দাঁড়া, তুই এই টাকাগুলো নিয়ে যা আর ব্যাংকে জমা করে দে। কাকিমা দেখলে কিন্তু আমার বকাবকি করবে। সত্যি সত্যি লাগবে না বলছে তো। কোয়েল, আমি
তোর কাছে কৃতজ্ঞ রে। অনেক অনেক ধন্যবাদ তোকে। বিপদের সময় তুই যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলিস, তুই ছাড়া আর তো কেউ কেউ এগিয়ে আসেনি। আমি তোর কাছে সারা জীবন ঋণী। তুমি আবার এরকম কথা বলছো? তোমার যখন দরকার হবে তুমি আগে আমায় বলবে, আমি যতটা সম্ভব তোমায় সাহায্য করব। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় আছিস? টাকাটা লুকিয়ে নেই, কাকিমা দেখলে। আসি হ্যাঁ? কোয়েল মেয়েটা সত্যি খুব ভালো। এদিকের ব্যাপারটা কিচ্ছু ভাববেন না সুকান্ত বাবু, সব ঠিক হয়ে যাবে। শুধু আপনি আমার ব্যাপারটা। কথার খেলাপ আমি করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো অজয়। তোমার বউয়ের বিউটি পার্লার করার টাকাও দেবো, আর আগামী ইলেকশনে তুমি যেন তোমার বাবার মতো গ্রামের নেতা হয়ে উঠতে পারো, তার জন্য খরচা করতেও পিছপা হব না। সুকান্ত বাবু, আপনার কথাতেই তো সাহস পেয়ে ভোটে দাঁড়ানোর কথা ভাবছি। আপনি না দেখলে। এই দেখাশোনার ব্যাপারটা দুতরফেই সমান সমান হলে ভালো হয় নাকি অজয়? মানে? বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, শুনেছ তো? আর তাছাড়া দিগ্বিজয়দার মতো এরকম মানি লোকের ছেলে হয়ে তুমি আমার ঋণ রাখবেই বা কেন? আমি যেমন তোমার দিকটা ভাবছি, তুমিও আমার দিকটা ভাবো সেরকম। হ্যাঁ হ্যাঁ সুকান্ত বাবু, বিয়ের ডেট আপনি যে ডেটে বলবেন সে ডেটেই হবে। দেখো অজয়, আমার ছেলের মতো সুপাত্র গোটা গ্রামে দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাবে না তোমরা। আর এই বিষয়টায় আমি আর দেরি করতে চাইছি না। না না, দেরি করে লাভ নেই, ও তো কথাই আছে না, শুভ শীঘ্রম। ওইসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখো দেখো দেখো, ভালো করে দেখো, তাড়াতাড়ি দেখো। এই বিয়েটা যে করেই হোক আমাকে দিতেই হবে। এই এলাকায় দিগ্বিজয়দার নাম, প্রতিপত্তি, খ্যাতি অনেকটি আমাদের ফেভারে চলে আসবে যদি শিউলি আমাদের বাড়ির বউ হয়ে আসে। এই গ্রামে ওদের খুব দাপট, তাই না বাবা? হ্যাঁ, খুব দাপট। আর সেই দাপটটাকে কাজে লাগিয়েই দিগ্বিজয়দার কাঁধে বন্দুক রেখে ফায়ার করব আমরা। কেউ কিছু বোঝার আগেই কাজ হাসিল, কাক পক্ষীতেও কিচ্ছু টের পাবে না। কি সাহস রে বিক্রম বলে ছেলেটা, তো নতুন ফোনটা একেবারে ছুঁড়ে ফেলে দিল। শুধু ছুঁড়ে ফেলেনি, আবার কি চ্যাটিং চ্যাটিং কথা। বড়লোকের ছেলে বলে অহংকার করে মটমট করছে। তা তো হবেই। শুনেছি সুকান্ত চৌধুরীকে নাকি এ গায়ের সকলে চেনে, শুধু বড় লোকই নয়, পাওয়ারও আছে লোকটার। থাক পাওয়ার। আমার যে কি রাগ হচ্ছিল না ইস্যু, তোকে আমি বলে বোঝাতে পারবো না। বিক্রম বলে ছেলেটা না খুব খারাপ। একবার তো গোল খাওয়ালি, তাতেও তো শুধরোলো না। আচ্ছা এবার কি করবি? এমন কিছু একটা করতে হবে না ইস্যু, যাতে ওই ছেলেটার হাত থেকে রেহাই পাওয়া যায়। জানিস তো ইস্যু, তোকে না আমি খুব মিস করেছিলাম। তুই যদি সেদিন থাকতিস না, দুজনে মিলে না ওই এক খুশি মারার নাকটা আমি ভেঙে দিতাম। কি? ওরে বাবা, তুই কি আমাকে বাবলুদা ভাবছিস নাকি? আমার গায়ে কিন্তু অত জোর নেই, আর ওই সব মারপিট বাবলুদার ভোলাদাই করতে পারে। একবার যদি ওর নাকটা আমি ভেঙে দিতে পারতাম না, সব ব্যাপার ওর নাক গলানো একবার বেরিয়ে যেত। এই দেখ, ভোলাদা ফোন করেছে, নাম নিতেই অনেকদিন বাজবে কিন্তু। আরে তুই ফোনটা ধরে তো দেখ। হ্যাঁ ভোলাদা বলো। হ্যাঁ শিউলি, বলছি একবার দেখা করতে পারবে গো? দেখা এখন? হ্যাঁ হ্যাঁ এখন, খুব জরুরি দরকার। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। ও বর্দি, রাখো না, তুমি কেন এত কাজ করতে যাও বলো তো? এই করে নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখো না। আরে বাবা, বড়দির কি আর এখন অত সময় আছে গো? সামনে মেয়ের বিয়ে লাগলো বলে এরপর তো নাওয়া খাওয়ারও সময় পাবে না। এ না বড়দি, চা খাও।
মুড়িও মেখে এনেছি, খাও। ভালোই হয়েছে তোমরা সবাই এখানে আছো। আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।